আমার বাবা সম্পূর্ণ নির্দোষ। আরে বলছি তো হবে না, যাও। আপনি একবার আমার কথাটা শুনুন। যাও তো। তোমার এই কেস কেউ নেবে না বৃষ্টি। যদি ক্ষমতা থাকে তাহলে ওম সান্যালের কাছে যাও। আসতে পারি? আবার আনন্দ ঠাকুর তো আপনার নিজের বাবা নন। যে মানুষটা এই অনাথকে রাস্তা থেকে তুলে এনে বড় করলো, মানুষ করলো, সে আমার বাবা নয়? ভালোবাসা, সম্পর্ক। না, শুধু সম্পর্ক নয়, এটা আমার কর্তব্য। আমি আপনার কেসটা নিতেই পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনাকে আমাকে বিয়ে করতে হবে। সাজানো কন্ট্রাকচুয়াল ম্যারেজ, 1 বছর পর ডিভোর্স। মাফ করবেন, আমি অনাথ হলেও অসহায় নই। নমস্কার। বিশ্বাস করে দেখতে পারেন, আমি কথা দিলে কথা রাখি। শর্ত দিয়ে সম্পর্কের এ কেমন শুরু? সাথী 7ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় সান বাংলায়। পালক, কেন এটা করতে গেলি তুই? কি দরকার ছিল সত্যি কথা বলার? দোষ করলে সেটা স্বীকার করাই ভালো মো, নাহলে এই বাড়ির সবাই সবাইকে সন্দেহের চোখে দেখত। আমি নিজেকে বাঁচাতে গিয়ে সবাইকে অপরাধী করতাম। তাছাড়া যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে। কি ভালো হয়েছে পালক? কি ভালো হয়েছে? সবে মা তোর ওপর একটু ভালো ধারণা তৈরি হচ্ছিল, এই সময় অন্য কিছু একটা বলে কাটিয়ে দিলে আমি পরে ম্যানেজ করে নিতাম। না মম, আমি ভালো হই খারাপ হই, মা অন্তত এইটুকু জানেন যে আমি অসৎ নই। আজ নয় মিথ্যে কথা বলে বেঁচে যেতাম, কিন্তু পরে পরে যদি মা জানতে পারতো যে আমি ওই ঘরে ঢুকেছিলাম, তাহলে সেটা মার আরো বেশি খারাপ লাগতো। তাও পালক, পালক তুই তো জানিস মার রাগ কিরকম। একবার রেগে গেলে সহজে ঠান্ডা হয় না। এক করে যদি উনি বলে বসেন যে যাও ওই বাড়ির থেকে বেরিয়ে যাও, সেটাতেই আমার ভয় হচ্ছে পালক। না রে, সেটা আর উনি করবেন না। উপর থেকে দেখে মনে হয় উনি খুব রাগী, কিন্তু ওনার মনটা খুব নরম। ওনার মধ্যেও একটা ভালো মানুষ আছেন, যাকে উনি সবার কাছ থেকে আড়াল করে রাখেন। পালক, আমি জানি উনি মানুষ হিসেবে খারাপ নন, কিন্তু এই সিচুয়েশনটা পুরোপুরি আলাদা। উনি দাদুর ঘরে কাউকে ঢুকতে দেন না, আর তুই তুই সেই নিয়মটা ভেঙেছিস পালক। এখন কি করবি বল? আমি মার কাছে কি ক্ষমা চাই? পালক না, তুই একদম মায়ের সামনে যাবি না, মা তোকে দেখলেই রেগে যাবে। না মো, আগুনে হাত পোড়ার ভয়ে যদি উষ্ণতার কাছ থেকে দূরে থাকি, তা হয় না। আমি যেমন ওনাকে বুঝেছি, উনিও তেমন আমাকে বোঝেন। উনি নিশ্চয়ই বুঝবেন যে আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ওই ঘরে ঢুকিনি। তুই চিন্তা করিস না, আমি সব ঠিক করে দেব। তাই যেন হয় পালক। কিন্তু তুই ওই ঘরে ঢুকেছিলি কেন? কি দরকার ছিল তোর ওই ঘরে? পালক দেখ, অন্তত তুই আমার কাছ থেকে কিছু লুকোস না। বল কেন ঢুকেছিলি ওই ঘরে, বল। ফেলতে গেছিলে ছক্কা, হয়ে গেল পুট। কি ভেবেছিলে দময়ন্তী আমাকে ল্যাম্পপোস্টের মতন দাঁড় করিয়ে আমার তার কুচুট করে কেটে দেবে? উল্টে কি হলো, সেই কারেন্টওয়ালা তারে নিজেই একেবারে অমৃকে মুখ থুবড়ে। কি ভেবেছিলে দময়ন্তী
পুটুস পুটুস করে পালককে নিজের দিকে নিয়ে এসে আমাকে টাইট দেবে, তাই তো? হ্যাঁ, কিন্তু সে থ্রেট তো কেটে গেল, ডানা থেকে পালক খসে পড়লো। কি বৌমা এনেছো, বাবা রে বাবা রে বাবা, একেবারে চুন চুনকে ঢুনকে লায়া। বৌমা তো নয়, এক এক পিস রত্ন। এখনই শাশুড়ি মার কথা শোনে না, আগামী দিনে তো তোমাকে একেবারে ফু দিয়ে উড়িয়ে দেবে। আগো, তুমি অমন তাকিও না, তোমার মুখ দেখে একটা গানের কথা মনে পড়ে গেল। কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনার বালু চরে। কাটা খায় নুনের ছিটে দিতে এসেছো তুমি? তো কি করবো, আমার তো এখন কানাকড়ি রোজগার নেই, তাই না নুনের ব্যবসা শুরু করেছি। যাকে দেখতে পাচ্ছি তার গায়ে নুন ছিটাচ্ছি। কত চেষ্টা করলে দময়ন্তী, যাতে আমি ওই ঘরে ঢুকতে না পারি, তাই একেবারে জখের থনের মতন আগলে রেখেছিলেন। কি হলো, তোমার বৌমা পালক সে তো সুরত করে ঢুকে গেল। এখন তুমি ভাবছো কাকে আটকাবে, বরকে না বৌমাকে? তুমি একটা কাজ করো দময়ন্তী, তুমি না একটা লাঠি নিয়ে ওই দরজার গোড়া একেবারে চৌকিদার হয়ে বসে থাকো। দরকার হলে আমি তাই করব, কিন্তু তোমাকে কিছুতেই ওই ঘরের রহস্য আমি জানতে দেব না। রহস্য? কিসের রহস্য দময়ন্তী? আমি তো কিসের রহস্য? আমার কাছে শুধু একটাই রহস্য, তোমার ছেলে না হয়েও রিজু কি করে এত বড় সম্পত্তির মালিক একা হতে পারলো। তাছাড়া অন্য অন্য রহস্য আছে। হ্যাঁ দময়ন্তী, ওই ঘরে কি রিজুর জন্ম রহস্য লুকিয়ে আছে? সেটা তো তাহলে আর রহস্য নেই। তোমার পেয়ারের বৌমা পালক, সে তো তার মানে এতক্ষণে রিজুর জন্ম রহস্য জেনে ফেলেছে। মুখ যখন জেনে নিয়েছে একটা, তখন পৌঁছে যাবে 5 কানে। পালক বলবে বলবে আমি শুনব, পালক বলবে বলবে আমি শুনব। একটা বিশেষ দরকারে আমি ওই ঘরে ঢুকেছিলাম, কিন্তু যে দরকারে আমরা ওই ঘরে ঢুকেছিলাম সেটা তো মিটে গেল, তারপর আবার কিসের দরকার পড়লো তোর? মোম, তোর কাছ থেকে আমি কিছু লুকোবো না, কিন্তু কিন্তু তুই বল যে এই কথাটা তুই কাউকে বলবি না। এনার জন্য এটা তো ওই ছবিটা যার ফটো ওই ঘরে আছে। হ্যাঁ, এনার সম্পর্কে জানার জন্যই আমি ওই ঘরে ঢুকেছিলাম। কে ইনি? ইনি কে জেনে আমরা কি করব? এরকম বনেদি বাড়িতে অনেকের ছবি বাঁধিয়ে রাখা হয়, সে কে ছিল সেটা কেউ জানে না, যে কেউ হতে পারে। যে কেউ নয় মোম, বিশেষ কেউ, না হলে ওভাবে ফটোটা মালা দিয়ে সাজিয়ে রাখা থাকতো না। এমনকি ফটোর গায়ে ধুলো অবধি পড়েনি। তার মানে ওনাকে এখনো যত্নে রাখা হয়েছে, অথচ ওনাকে কারোর সামনে আনা হয় না কেন? কিছু তো একটা কারণ আছে। আমাকে সেটাই জানতে হবে। তুই জেনে কি করবি?
কোন কাজে লাগবে তোর? জানি না, হয়তো কোনো কাজেই লাগবে না, কিন্তু ছবিটা দেখার পর থেকে বারবার ওটা আমাকে টানছে। আমার না কোথাও মনে হচ্ছে এনাকে ঘিরে একটা রহস্য আছে, যার সঙ্গে এই বাড়ির লোকেরা জড়িত। যতবার ছবিটা দেখছি মনে হচ্ছে উনিও চান এবার সবার সামনে আসতে। মানে উনি কি বেঁচে আছেন নাকি? জানি না, এই প্রশ্নগুলোই তো আমাকে নাড়া দিচ্ছে। পালক, এগুলো যদি সত্যি হয় তাহলে ছাই চাপা আগুনকে উস্কাতে যাস না, বিপদে পড়বি। আমার উপর ভরসা আছে তো তোর? আছে, কিন্তু তোর কিছু হলে? আমার না রে, আমার কিচ্ছু হবে না, তুই এসব নিয়ে ভাবিস না। পালক, কেন এসব করতে গেলে বলো তো? সবাই তো চুপ করেছিল, তুমিও চুপ করে থাকতে পারতে। সবাই তো দোষ করেনি রিজু, দোষটা আমি করেছিলাম। পালক তুমি... রিজু, পালক যেটা করেছে সেটা একদম ঠিক করেছে। তুমি আমাকে মিথ্যে বলেছিলে পালক। যদি আমাকে সত্যিটা বলতে, তোমাকে এই পরিস্থিতিতে পড়তে হতো না। কি ঠিক করেছে? বোকার মতন কাজ করেছে ও। আরে সবে মার ওর উপর একটা সফট কর্নার তৈরি হচ্ছিল, আর ও নিজে সেটাকে নষ্ট করে দিল। দেখো রিজু, এখন এসব ভেবে লাভ নেই, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। এখন চলো আমরা সবাই মিলে মায়ের কাছে গিয়ে বলি যে পালককে ক্ষমা করে দিতে। হ্যাঁ, সেটাই ভালো হবে। পিসি, কাউকে যেতে হবে না, ভুল আমি করেছি, দোষ আমি করেছি, আমি একা গিয়ে মার কাছে ক্ষমা চাইবো। মা তোমার কোনো কথা শুনবে না পালক, আমরা সবাই মিলে বললে তাও। আমি এর সঙ্গে তোমাদের জড়াতে চাই না, এটা আমার ভুল, আমিই ঠিক করবো। পালক, পালক! কি হলো দময়ন্তী, বলতে বান? তার মানে তো কিছু একটা আছে, বড় সড়ো কিছু। রিজুর জন্ম রহস্য ছাড়া বড় তো আর কিছুই নেই দময়ন্তী, তোমার কাছে বা আমার কাছে। দময়ন্তী, রিজু কার ছেলে? ওর বাবাকে, ওর মাকে? তুই সবকিছু লুকোতে চাইছো কেন মানুষের কাছ থেকে? তোমার মরা বাবার নাম করে ওই ঘরে তালা মেরে রেখেছো তুমি, তুমি ছাড়া ওখানে কারুর প্রবেশ নিষেধ। কাদেরকে লোকচক্ষুর আড়ালে লুকিয়ে রাখতে চাইছো দময়ন্তী? ওই ঘরে পালক ঢুকতে পারে, আর আমি পারি না। তুমি মাথা কুটে মরলেও কোনোদিন ওই দরজা তোমার জন্য খুলবে না। চ্যালেঞ্জ করছো? তুমি তো আমাকে জানো দময়ন্তী, আমি হার বাচ্চা। আমার কাছে না পারার মতন পৃথিবীতে কিচ্ছু নেই। তারপরেও চ্যালেঞ্জ করছো? ওই ঘরের দরজা আমার সামনে খুলবে না? হ্যাঁ, কাঁচা বয়সে তোমার মনের দরজা খুলে ঢুকে পড়েছে, আর এই পাকাপোক্ত বয়সে একটা ঘরের দরজা খুলতে পারবো না? দরজার যেমন তালা তেমনি রবে, চাবি ঢোকাবো না। ঘরের ভেতর ঢুকবো আমি, তুমি জানতে পারবে না। ম্যাজিক, ইটস আ ম্যাজিক। কিন্তু কেসটা হলো আমি এত খাটবো কেন?
রিজু কার ছেলে, রিজুর বাবাকে, রিজুর মাকে, এসব জেনে আমার কি লাভ? হ্যাঁ সত্যি, তুমি একটা কাজ করো না দময়ন্তী, এক্ষুনি বাড়ির বাইরে বেরিয়ে যাও, বেরিয়ে গিয়ে 10-15টা রাস্তা থেকে ছেলে পুলে অনাথ যারা তাদেরকে তুলে আনো, তুলে এনে কোলে পিঠে করে মানুষ করো। তোমার কোম্পানির যত বেবি ফুড আছে তাদেরকে খাইয়ে দাও, আমার কিছু যায় আসে না। আমার কিছু যায় আসে জানো? রিজুর নামে যে সম্পত্তিটা করা আছে সেটাতে। আমার যখনই মাথায় এই কথাগুলো আসে না তখন আমার মাথার রাগে একেবারে কিরকির করে ওঠে। দময়ন্তী, তুমি ভুলেও ভেবো না আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। তোমাকে বিয়ে করাটা ছিল আমার ইনভেস্টমেন্ট। আমি তোমার সাথে সুদূর পড়েছি ঠিকই, কিন্তু আমি 7 পাক ঘুরেছি তোমার সম্পত্তির সঙ্গে, সহবাস করেছি তোমার টাকার সঙ্গে। আমার জীবনের 25টা বছর তোমার উপর ইনভেস্ট করেছি। কেন? শুধুমাত্র তোমার সম্পত্তির জন্য। আজ একটা রাস্তার ছেলে সেই সম্পত্তির মালিক হয়ে বসবে আর আমি বসে বসে বুড়ো আঙুল চুষবো? শোনো দময়ন্তী, তা হচ্ছে না। তুমি হলে আমার মিউচুয়াল ফান্ড, এতদিন ধরে অনেক ডিভিডেন্ড দিয়েছো, এখন আমার পুরো টাকাটাই চাই। 1 কোটি। 1 কোটি টাকা? ভেবেছো টাকার মায়া ত্যাগ করেছি আমি? আমি সব কিছু ত্যাগ করতে পারি দময়ন্তী, কিন্তু টাকার মায়া নয়। তুমি আমার লোভটাকে আবার উস্কে দিলে দময়ন্তী। তুমি আমার সঙ্গে একটা রফা করো, টাকা দিয়ে আমার হাত থেকে মুক্তি পাও, নাহলে চির মুক্তি নাও। এই 1 কোটি টাকার জন্যই কি সেদিন মাকে মেরে ফেলতে গিয়েছিল বাবা? আর সবাইকে বলেছিল মার হার্ট অ্যাটাক হয়েছে। দেখা হবে পরকালে। হরি বল, হরি বল। বাবা, এখানে তো ধাক্কা লেগে যাচ্ছিল। শ্বশুর বৌমার মনে মনে ক্ল্যাশ হওয়াটা ভালো, তো খাতায় কলমে হলে তো মুশকিল, রেকর্ড থেকে যাবে। কি হলো ছোট বৌমা, হঠাৎ আমার সামনে অ্যাকশন হিরোইনের মতন উদয় হলে যে? কি করব বলুন, শ্বশুর মশাই যদি ভিলেনের মতো আচরণ করেন তাহলে বাড়ির বৌমাকে তো অ্যাকশন হিরোইন হিসেবে নামতেই হবে। না থাক, জানো তো যৌবনকালে ভালো ভালো ডায়লগ শুনলে না আমি পুই পুই করে সিটি মারতাম। তার মানে তুমি আমাকে ধরে নিচ্ছ আমি ভিলেন? নায়ক নেই, খলনায়ক হুঁ मैं, খলনায়ক। আপনার এই নাটকগুলো একটু বন্ধ রাখুন। ওকে। বিপদ কিন্তু আপনার সামনে ওত পেতে আছে। এইভাবে আমাকে ভয় দেখিও না বৌমা, আমাকে এইভাবে ভয় দেখিও না। আপনাকে ভয় পাওয়ানোর জন্যই তো আমি এসেছি। কোথায় লুকোবো, কোথায় লুকোবো? ও বাবা দেখতে পাবে, নুকু 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 নুকু, কোথায় লুকোবো? না, এইখানে নুকু করি। টুকি। আমাকে কতটুকু চেনো ছোট বৌমা? তোমার শাশুড়ি মায়ের পায়ে তেল মালিশ করতে করতে আমার জীবন কাহিনী শুনো, হাড় হিম হয়ে যাবে। শুধু ভিলেন নই আমি, একেবারে জাত ভিলেন। যাকে মারি কুকুরে শুকেও তার লাশ খুঁজে বার করতে পারে না। কি বাবা, সোজা খুন খারাপির রাস্তায় চলে গেলেন? মাকে মারতে গেলেন, এখন আমাকে মারতে চাইছেন। আচ্ছা, মেয়েদের ওপর এত রাগ কেন বলুন তো? আপনি তো নিজে জানেন যে আপনি একটা ঢোড়া সাপ। সাপুরেও আপনার থেকে বিষ বার করতে পারবে না, আপনাকে নিয়ে পাড়ায় পাড়ায় খেলাও দেখাতে পারবে না। টোটাল ওয়েস্ট।
অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।